ফেরাউনের অরিজিনাল বাড়ি মিশর না। আমাদের দেশ থেকে যেমন বিভিন্ন দেশে বেশি টাকা ইনকাম করতে ছেলেরা যায়, ফেরাউনও মিশর বেশি টাকা ইনকাম করতে রওনা করেছে। রাস্তায় বন্ধুর সাথে হামান তার ছোটকালের বাল্য বন্ধু দেখা হয়েছে। বন্ধু কই যাও? যাব মিশর। তাহলে আমিও যাব। দুজন রওনা করছে। রাস্তায় তাদের খিদা লাগছে। এক লোক তরমুজ খেতে তরমুজে কাজ করতেছে, সেই জমিনের কিনারে দাঁড়াইছে। তখন মালিক বলে, তরমুজ খাবা? হ্যাঁ খাবো। তরমুজও খাইছে, কিছুদিন কাজও করছে। তারপরে মিশরীর কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবে। বাদশাহ বিজ্ঞপ্তি দিছে, সেখানে ফেরাউনও দারোয়ান হতে দরখাস্ত করছে, প্রস্তাব সে হবে এরকম মর্মে করেছে। তখন বাদশাহ তাকে ডাকিয়ে পরিচয় নিয়ে তাকে দারোয়ান হিসাবে নিযুক্ত করে দিয়েছে। কি হিসাবে? দারোয়ান হিসাবে। হাজিরিন, দারোয়ান হওয়ার পরে সে একটা আইন জারি করছে। কি জারি করছে? যে লাশ দাপন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিত। কয়টা? একটা করে। মানুষ বলে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে একটা করে স্বর্ণ মুদ্রা দাফনে দিতে হবে। লাশ তো দাফন করতে হবে, লাশ তো ফেলে দেওয়া যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছি পরপর তখন কলেরা মিশরে লেগে গেল, মানুষ বেশি মারা গেল। বেশি মারা যাওয়ার কারণে দাফন বেশি হয়েছে। খুব তাড়াতাড়ি ফেরাউন ধনী হয়ে গেছে। কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, আর স্বর্ণ মুদ্রা বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়েছে। মিশরের বাদশা বাবাদীপ বলল, যাদের বকেয়া খাজনা বাকি আছে তাড়াতাড়ি করে খাজনা আদায় করে দাও, খাজনাগুলো আদায় করে দাও। তখন ফেরাউন বলল, বাদশাহ আমার তো অনেক টাকা হয়ে গেছে, আপনি যদি অনুমতি দিতেন আমি সবার পক্ষে খাজনা আমি একা আদায় করে দিতাম। সবার পক্ষে থেকে খাজনা আমি একা দিয়ে দিব। বাদশাহ কয়, ছেলেটা তো খারাপ না, ভালো ইনকাম করছে, কিন্তু জনগণে দিয়ে দিতেছে। জনগণের অন্তরে ঢুকে গেল রে বাবাদীপ। মানুষ মনে মনে বলে, ওই বেচারা যদি দারোয়ান না হয়ে বাদশা হতো তাহলে তো কিছু কিনে খাওয়া লাগতো না। সে নিজে ইনকাম করে আমাদেরকে তার খাজনা, আমাদের খাজনা সে নিজের টাকা আদায় করছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে। বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউন সেই ইলেকশনে প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়ায় গেছে। কে কারে ভোট দিবি কানাকানি দেখে সবাই মিলে কয় ফেরাউন রে ভোট দিবি। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে গেল। কি হয়েছে গা? মিশরের প্রধান। আমাদের দেশে তো মানুষ ভালো মন্দ সুর বাটপার বুঝে না, যে টেকা দেয় রে ভোট দেয়, যে টাকা দেয় কি গোয়ার রে দে, গন্ডরে দে, মূর করে দে, বদমাইশ রে দে, বাবা ভোট দে। নিজের ভোট নিজে দিমু, যারে খুশি তারে দিমু। নিজের ভোট নিজে দিমু, এটা সত্য। যারে খুশি তারে দিব, এটা সত্য না বাবা। যে যোগ্য তারে দিব, এটা হলো সত্য। আমার দেশের মানুষ খুশি হয় মানে কি, টাকা আপে সুর ভোট দিয়ে দেয়। চোরে কি আব্রাহা লিঙ্কনের গণতন্ত্র একজন চোর, গোয়ার, গন্ড, মূর্খ, বাটপার নেতা হতে পারে, কিন্তু ইসলাম খেলাফত বলে কোন অশিক্ষিত গোয়ার, চোর, বাটপার নেতা হতে পারে না। এই জন্য আমাদের দেশের চুরি বাটপারি কমে না, কারণ নেতা বানাই চুর রে আবার কচুরি করছে। দেখো না, বিড়ালে সুটকির পাহারা দিলে আমানত থাকবো? বাঘরে ছাগল পাহারা দিলে থাকবো? কে ফেল? আপনার পাহারাদার দেন এইরকম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিছুদিন পরে মিশরের বাদশা মারা গিয়েছে। ফেরাউন ডাকছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা বলে, আপনি আমাদের বাদশা, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান। ওই যে বন্ধু হামান গিয়েছিল সাথী, তারা ডাক দিয়া, বন্ধু রে তোর কপাল লাগছে, আমি হলাম মিশরের বাদশা, তুই হলো মিশরের প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কি কলা গাছ হয়ে গেছে। কইছিল কামলা, দারোয়ান, প্রধানমন্ত্রী, বাদশা,
কি হয়েছে? আর সাথের বন্ধুরে বানাইছে কি? প্রধানমন্ত্রী। এবার দেখি বলে, বন্ধু হামান, এরে বন্ধু, ছিলাম মিশরের কামলা, তারপরে হলাম দারওয়ান, তারপরে প্রধানমন্ত্রী, এখন হয়ে গেলাম বাদশা। আর কি বাকি আছে? আরো বাকি আছে। কি বাকি আছে? ক্ষুধা হওয়া বাকি আছে। হামান বলে, ফেরাউন বলে, ক্ষুধা এত সহজ নয় রে, বললি ক্ষুধা দাবি করা যায় না। আমি ব্যবস্থা করতেছি। বাবাজি, ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হামান যত খারাপ ছিল রে। এই জন্য বলেছে, বন্ধু নির্বাচনে ভুল করবা না। বন্ধু নির্বাচনে যদি তুমি, বাবাজি, বন্ধু যদি তোমার খারাপ হয়, চরিত্র খারাপ হয়ে যাবে। বিড়িখুরের সাথে বন্ধুত্ব হলে 3 দিন পরে বিড়ি খেতে মনে চাবে। গাঞ্জাখুরের সাথে বন্ধুত্ব হলে কয়েকদিন পরে গাঞ্জা খেতে মনে হবে। সৎসঙ্গে স্বর্গীবাস, অসৎসঙ্গে। এই বাচ্চারা তোমরা কথা করে কথা। ভালো মানুষের সঙ্গ নিতে হয়। কোন মানুষের? ভালো মানুষের। আমার বাড়ির বাবাজি, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আদব যদি ভালো থাকে জান্নাতি, বেয়াদব হলে জাহান্নামী। চিরতর বেয়াদবকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি। কোন বেয়াদব আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না রে। প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া। ফেরাউন ক্ষুধা দাবি করি, ক্ষুধা দাবি করি। বাবাজি, তখন সে গণক ঠাকুরদেরকে ডাকছে। বাবাজি, সবচেয়ে যেটার বয়স বেশি দাবিরা, তার বয়স 320 বছর। গনিয়া দেখো রে, আমি তো ছিলাম রাকাল, আমি ছিলাম রে কামলা, আমি ছিলাম দারোয়ান, আমি ছিলাম প্রধানমন্ত্রী, আমি হয়েছি বাদশা। এখন ক্ষুধা দাবি করি, আমার ভবিষ্যৎ কি আছে? তারা গনিয়া কয়, বাদশা, খবর ভালো না। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলে একজন ছেলে আসবে, তার নাম হবে মূসা। ওই মূসার কারণে আপনার প্রাণ, রাজত্ব তো যাবে, প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। রাজত্ব তো যাইব, প্রাণও যাওয়ার সম্ভাবনা। ফেরাউন বলে, তাহলে রাজত্ব পেয়ে লাভ কি? লাভ হলো কি? আমি একটা আইন জারি করতে পারি, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তাদেরকে তোমরা কেটে কেটে নদীতে ভাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই, ছেলেদের মধ্যে আমার দুশ্মন। ছেলেদেরকে কেটে কেটে সমুদ্রে ভাসায় দিবা। 3 মাস পর্যন্ত তার জল্লাদ বাহিনীরা বাবাজি শিশু সন্তানের মাথা কেটেছে। আসিয়া বলে, বাদশা, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছে। 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছে বাদশা। এরপরে গণক ঠাকুরদেরকে বলে, দেখো রে, আমার দুশ্মন মূসা আমার চিনি। তারা বলে, না বাদশা, আপনার দুশ্মন মূসা এখনো তার মায়ের কোলে সহি সালামতে আছে। বলে, না, আল্লাহ ভালো রাখলে কেউ মারার ক্ষমতা আছে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কেউ বেইজ্জতি করার ক্ষমতা আছে? চাপাবাজি করা যায়, দুনিয়া সব করা যায়, ইসলাম পালন করা হয় না। ইসলাম পালন করা হয়